কাকি আমার সবচেয়ে ঘৃণা করে এই সমস্ত পুরুষগুলোকে জাগরে ঘরের বউ বিয়ে করে। আমি তো সাকিরে দোষী রে, আমি দোষী হলো পাড়ারে, পাড়ার দোষ। আসসালাম। এই তোমার আমি পাঠাইছি খেত দেখ পারলে তুমি হানি বাইতেছো কে? হ্যাঁ, খেতে গেছো কম পক্ষে 2 ঘন্টা বইরা খেত দেখবা, খেতের কোনা গাছ দেখবা, মানুষের শাক টাক তুলে নিছে নাকি? এখনই বাইতেছে, এখনই বাইতেছে, এখনই বাইতেছে। আমার মনের রাজা, আমি তোমার রানী। নাইবা থাকুক দেশের প্রজা, আমি রাজি রানী। নাইবা থাকুক পিয়ার পিয়াদার, নাইবা থাকুক প্রজা, একবার শুধু ভালো বন্ধু তুমি আমার বাবা। একটা কথা কই, আসলে কথা হচ্ছে কি, আমি বললাম আপনার ঘরে সেই পিঙ্কু ভাই আমারা চিনবেন। আসলে ওই আমি চাকরি করি 4 মাস পর পর বাইতাহি নতুন বিয়ে করছি তো চাকরির থেকে ছুটি নাই, একবারে ছুটি নাই। 4 মাস পর পর ছুটি, তাহলে তুমি ছুটি যাইতে পারবা। আর যদি আইগাল ছুটি চাও তাহলে তুমি ক্যান্সেল পেপারে সাইন করে তাহলে একবারে যাবা। চাকরিটা কি আরাম নাকি? নতুন বিয়ে করছি, বড় খেলে নেবো না নাকি? বাইতে গেতাছি মনের দুটা কথা কমাস। আজকে আমার শোনাবেন কত সাজগুজ করে রয়েছে গো, ওরা আমার জান পাখি। ওই গাজিরা মহাবত আমি করবো কারে দান মালাই ফুলে আছে। শোনা নিশি, নিশি দেখো তোমার স্বামী মারছে। অনেকদিন পর বাসায় আসি তো। শোনা কি দেখতেছো? আজব তো, মনে হচ্ছে বউ হয়ে গেল গা। কথা কও না কেন? আমার কথা থাকলে সেন কমু ঘরের মধ্যে না কি দেখলাম আমি? আমি 4 মাস পর পর চাকরিতে আমার শরীরে ইমোশন তো আসাল রাস্তায় এনে তো একবার তপকা নাগলাম। এমনি কি দেখছো মানে? যা দেখছো ঠিকই দেখছো, সত্যি সত্যি দেখছো। ঘরের মধ্যে পরপুরুষ দেখছো। কি করলা ঘরের মধ্যে? লুডো খেললা না কি করলা? আমি তো বুঝতেছি না কিছু। লুডো খেলাই আর কুতকুত খেলাই আর কানামাছি খেলি, যা খেলি। তুমি খারাপ চোখে আবার হোক আছে রে বাবা। তুমি আমারও নিয়ে হো, আবার সমস্যা তো নাই। আমার তো মারলা তুমি এলাকার বলে, তুই কি করলি তুই এটা? ওই যে মানো চুপ থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পরে আবার ফোন দেবো নি। ঠিক আছে, আমি যাই গিয়া। তারপর একটা কথা আছে, এজন্য তো মানুষ কয় যে পরার উপকার করতে নাই। আমি যদি তোমার বাড়িতে না আসতাম, তোমার সংসার টিকতো? জীবনও টিকতো না। যাও। জীবনও টিকতো না, বুঝছো? আর নিজের খায়া নিজের কাম নষ্ট করে এসে তোমার বাড়িতে সময় দিই। আচ্ছা এখন যাও, আমি ফোন দিলে আবার বাড়িতে আইও। যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। যাও কেউ যাই থাকো। কি করে তোমার সমাধান থেকে গেল? দিতেই পারে। আমি তোমার দিয়ে করবো নাকি? কওছে তুমি 4 মাস পর পর বাড়িতে আও। 4 মাস আমি কি করব? আচ্ছা তুই আমার গলার ওজন শক্তি, তোর আমি বিয়ে করছি, নতুন বিয়ে করছি, আমি বউ নিয়ে করে তোর তো মারি ভাঙি নাকি? তুই এই পর পুরুষ ঘরে নিয়ে তুই কি করবি? আমার তো মার ভাঙে নাই। বিয়ে করে যে বাইতে রাইখা গেছো, একটা চাকরি ধরছো, 4 মাস পর পর বাড়িতে আও, 2 দিন করে থাইকা যাও। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা মন আছে, আমারও তো একটা জীবন আছে, আমারও তো চলা লাগে। এইজন্য বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আই। আচ্ছা আমি তো বুঝলাম না মা, আমি তো বুঝি না যে তোর তো মানুষ, তোর ভিতরে একটা মন আছে। তোর তো মনের জাড়াই না, ওটা মন হয় না। এই যে বেশি কথা কইও না। থাকতে এসো 2 দিন থাইকা তুমি আবার যাও গা। 4 মাস পরে যাও। তোর আমি রাখবো না। কেরা? তুই বাইর, তোরে রাখবো না। আমি এটা মানি, নাং করা মানুষের পোলা। তো আমি বিয়ে করছি তোরে, আমি একটা চোখের সামনে কি দেখলাম? আচ্ছা নাকি বাইরে করতে গেছে? না মানার কেরা? যা কার কাছে কবা তুমি? কারে বিচার ডাকবা? দাও গা, যাও দেখো নি কি হয়। আমি এলাকার গণ্য মান্য বিচারটা তোরে, তোর আমি সামলা ছিলাম বিচার করবো। শালি তুই আমার কচ্ছ কেটকা। তোমার কোন বাবা আছে? হাগরে নিয়া হো, দেখি কি বিচার দয়। আমিও বিচারে কমুনি। তুই যাস কোন গল যাবি না ভাই? বাইরে বাইরে তো শুন বাইরে 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 কথা বাইরে আরে বাইরে বাতি আচ্ছা বাইরে বাতি হাই হাই রে আঙ্গো মাও কাকি চাচি খালা ওরা ফুবারা কোন আছে? ভাই শালি তুই কথা বাইরে আরে শালা কেন হুমন্দে চাকরি নিছিলাম রে, চাকরি করলাম যদি বিয়ারা না করতাম আজকে এই কলঙ্কের দাগ আমার পতো না। বাইরে বেরা করে আগুন ধরে তুমি আজকে বাইরে আগুন ধরে এসেছে। আজকে শালি তোরে তোরে গান মধ্যে তোরে গান মধ্যে কি না জানি আমি আমার বউ, আমি কোনদিন ময়ের বগলে বই আনা কথা বলা লাগবে নাই। আর শালাই বিন পুরুষে ঘরের মধ্যে থেকে নিচ্ছে বাইরে রে
বিচার করমু শালি তোর বিচার করমু দেখিস তোর কি বিচারটা করে তোর জোতার মেলাটা ঘুরামু মনে হচ্ছে ঘুমাত পড়াছে না আর বানর তোরা বিস্কুট বাইরে ফেলাম তুই আমার কথা কোনো ফাটা তোরা কই ডানে যাবে না তুই বাবা দশ কে কথা বল আমি আর কথা কইতে না রে আমি এলাকার মধ্যে মাতবর আমার একটা মান সম্মান আছে তুমি একটু সম্মানটা আমার একটু করো তোর মানুষ মানে গোষ্ঠী বাড়ি থাক না তুই সকালবেলা ডাক্তার কি অবস্থা এই মুখ দিয়ে আমার সামনে কথা কয় আমার কথা তো বাবা যা দাঁতটা মাজুম কোন থেকে তুই তো আমার খাইতে খাইতে একবার আইসক্রিমের হলা বাই করে লাইছে আর দাঁত মাজুম কোনে গো খাইতে হাসকি রে মারি বাই করছি এই তোর তো কানের মতো না দেখা যায় না হ্যাঁ কই থাক আমার সেবা যত্ন করিস না আমার পাড়া দিবে তো আরে কাকা কি করেন কাকা কি দিবেন কাঞ্জাল কাইটা আনছেন না কি ওটাও এই পাউতে বা শেষ হলি দুয়ার ঘর হবি আমার কাপড় চোপড় দিবি রাইন্দা খাওয়াবি গোসলের পানি মারবি সংসারে যত কাম আছে সব কাম কাকারে মেরা দেব না কোন কো বাবা কিছু কো কি কমো কি সব কথা কবি হ্যাঁ কাকি কাকে কাছে যে আমার বিছনা চাদরটা ধুই আর সুন্দর করে বিছনা পাইয়া তুমি আরে দূরে তো দে আসলে হ্যাঁ কি করলেন এমনি গাইছে হইনা না এই দোকান না আমি আর কম না আপনি করে কাম চালে যান আমি এমনি কাকি এমনি আছিলাম এমনি না কাকি কাকার কোন আপনি কি কোন জীবনে পুলিশ আছিলেন নাকি না আপনার বংশগত পুলিশের জাত আমি দারোগা বদস নাই মাই দেখা বদস না দারোগা রে পার খালি বাসবি না কি থারোগা হ্যাঁ ওরে বাবা কোনাইলাম কি বিচার নিলাম কোনাই বাড়ালি দাওয়ার বেতালি কাকি কি করেন কাকি মারলে বাবা কাকি কাম কর আর কি করবে আমার কাছে কর কাকি যাবে দে কাকা তো বড় মাত ধরে এলাকার মধ্যে গণ্যমান্য মাত ধর আমি হেজন্য বড় মুখ করে আইছি আমার বাচ্চাটা দুর্ঘটনা হয়ে গেছে কি হলো দুর্ঘটনা আমার মুরগি ঘাবড়া বাঁচলে ধরে ফরতে লাগে তুই যদি বাচ্চা না থাকস গাবরা তুই ফোন তুল বই হ্যাঁ তুই থাকস অনেক চাকরিতে হেজন্য আইছিলাম কাকার কাছে যে আমি কাকার আমি হক্ত বিচার করবো কিন্তু হক্ত বিচার মধ্যে কাকাই দেহি নরম বিচারের তলে হুনি কি কয় আর কাকার বিচার হয়ে চলে না ফের বিচার একবার লুজ হয়ে গেছে নরমাল আমনে করে দেখাবেন কি বিচার দাও আমি পারবো কাকি হ্যাঁ কাকি গাছ দিলে মান করলেন কি কাকি আমি আপনার ছেলের মতো একটু ভালো করে ধর কাকি হ্যাঁ এটা তুলি অসুখ দেবো কি কোনো অসুবিধা নাই এখন কই কি করবি কেমনে হারাছেন কাল সেঙ্গি দেন তাহলে তো না সঙ্গে দেব না নরম তো কমলা কাকি হ্যাঁ। কথা চিনা কেন নয় কেন নয় একটু কাইন্দা থাকার কর সব দিয়ে দিলাম এখান চাকরির মধ্যে থাকি আসলে শরীরে কষা বেড়াম হয়েছে যদি আমি শরবত খেতাম তাহলে কষা ছাড়তো আচ্ছা শরবতের ব্যবস্থা করতেছেন কি হয়েছে কাহিনীটা খুলে কর আমার বউ নবীন পুরুষ নিয়ে ঘরের মধ্যে খেলতে কি না কি যে করতে কার কাছে কি কাহিনী কবার নিয়ে যাইছে বাস্তা বিচার ক্লিয়ার করছি ক্লিয়ার করবো না না আমি কাম করতেছি কারণ তুমি করে যাও আমি তোমার এদিকে রান্না আমি ঘরে খাবার নিয়ে এসেছি যাও আসসালামু আলাইকুম মাদুর সাহেব ওয়ালাইকুম আসসালাম পাঙ্কু না আমি আপনার বাড়িতে যাবা চাইতেছি আমি আবার এই যে ক্ষেত দেখতেছি গুছা করেন তো এই ক্ষেত্রে হ্যাঁ মাদুর সাহেব আমি আপনার কাছে যাবা চাইতেছি আমার একটা সর্বনাশ হয়ে গেছে আমি চাকরি করি বাচ্চা মানে একটা বিনাশ হয়েছে দেখতে বিনাশ হয়েছে বুঝলাম না বিষয়টা মনে করেন যে মরকে যে এরা মুরগিরে পাঁচরে ধরে বুঝছেন ধরে এরা হয়েছে গরম হয়েছে কি গুছা যদি হন আমন বুনুম না ইরি বুনে তুমি আচ্ছা আমন বুনেন আর ইনি বুনেন যেটা ভালো মনে হেটা বুনেন তাহলে আমার ওই বিচারটার কথা কি কোন কি তারিখে গাছে করে আম ধরছেন দুধ দেখিবার ব্যাগ ধরলো না পাড়ার পোলাহানে ছেলে বিল্লা করে নিয়ে গেল গা আচ্ছা পাড়ার পোলা নামের তো কথা কইতেছি না মাত্র আমার বিচারটা আপনি করে দেবেন না তুই কি ডাব গাছ উঠারস যদি দুইটা ডাব পারতি তুই একা খাইতি আমি এরা খাইতাম গাছ মেলা উঠে আমাদের একটা বড় বড় গাছ আচ্ছা আপনি পাইছেনটা কি মাত্র আপনার দিলাম হলে বিচার আমার ঘরের মধ্যে একটা সমস্যা হয়েছে আপনি আমার এই বিচারে যাবেন কি
বিষয়টা হলো সমস্যাটা একটু খুলে খাওয়া বুঝবনি খোলা মধ্যে মনে করেন যে আমার ঘরের বউ এত পানিতে যদি গোসা দেই এই ধান কি তোলাবো নাকি উঠবো আচ্ছা আপনার আমি একটা কথা সামনে খালি গোসা কাটার মতো জান কেন নাকি আমার বিচারটা আপনি করবেন না এলাকার মাতবর আপনি এলাকার বিচার আচার তো আমরাই করি আসলে সব ধরনের বিচার তো করি না কি হয়েছে করবেন আমার এই বিচারটা মাতবরটা করে দিবেন আপনার আমি কইতাছি মনে করেন যে আমার বউ নতুন বিয়া করছি বউর মারি ভাঙ্গা নাকি বউ ব্যবহারই করি নাকি আমি এইটার মধ্যে ঘরের মধ্যে মনে করেন যে একটা নোচা ঢুকছে আমার সরাসরি আমার চোখের সামনে ধরা উঠছে আমি কি ভাষা দুঃখটা আমি বুঝতেছি কিছু কিছু দুঃখ আছে মেয়ের কাছে কম যায় না বুহের ভিতরে চাপা দিয়ে রাখুন লাগে সাবাদের হন নাকি এটা বুঝছেন তোর তো একবারে অন্তরটা ফাইরা গেছে ভিতরে আগুন তুই আমার ব্যক্তি আই বহিয়া তোরে দূরে কথা কই আবার ভাবতে নেবেন আমাদের আই দেখি ব্যক্তি যাইয়া তারপরে কথাই নেই কম না তুই আমার ব্যক্তি নদী লাগ আপনি যাবেন কোন সময় আমার ব্যক্তি আগে আয় তারপরে বুদ্ধি পরামর্শ করি তখন যদি তুই মনে করস যে করিন বিচার কর লাগবো দেখুন আয় হবো আজকের দিনের মধ্যে কি হবো না 2-4 সপ্তাহ যাবো গা তুই ওই সারা নিয়ে দেখছ কি হ্যাঁ ওরে সারা আমার গাই মা বাইরেছে গরম নিয়ে নাক দা বাইরেতে আমার বন্যকে গন্ধ করতেছে হাতটা মারতে দইলে তোমার সামনে যে করছে মাতুর সাহেব এমনি মনে করেন আমি অসহ্য হয়ে গেছে মাতুর সাহেব তুই তাইলে ই করবি না এই অগরে সারারে শুদ্ধে আটকে তুই আমারে খবর দিতি আজকে লাগে বাইরে পড়ছে আমি তো বুঝি না যে মাতুর আছে বিচার করবানি এই যে সুইরা যে গেল গাইড হন প্রমাণ করা একটু কষ্ট হবো তারপরেও চিন্তা করিস না এলাকার মাতবর তো আমরা পিছে তো মাতুর সাহেব আমরা দুটো হাতে দিলাম আয় আগে আমার ব্যক্তি নদী কি করবেন বাচ্চা নাকি আয় করবেন দেহি আয় আচ্ছা বাচ্চা নিয়ে এলেন মাতুর সাহেব এনে বয় তোর একটা কথা কি আমি পুরুষ মানুষ হইলে সব সময় ডাকের পুরুষ মানুষ লাগে কথা ঠিক আছে সামনে কথা ঠিক আছে আমি তো ডাক সারে গেছি কেন চাকরি করব নাকি আমি গিল নাই বাসি না কৌশল দেহি বউ বড় কি করব এই জীবন তুই রাখছ আরে না মরতে তুই আরে মাতুর সাহেব আমি মরতাম ও নেই মরতাম দরজার সামনে দুজন কিলকিলি আসি মুখে বাইরে এসে বুঝছেন আমি তো এর আমার ভিতরে একটা সেলিং দিল তোর তো জীবনই রাখা ঠিক নেই আমার সবচেয়ে ঘৃণা করে এই সমস্ত গুগে জাগরে ঘরের বউ করে আমি তো সাগিরে দোষী রে আমি দোষী হলো পাড়ার দোষ হ্যাঁ ঠিক আছে আমি মরতাম আসলে মরে নাই কেন নিগা খালি এটা পুক্ক বিচারকারী কর্ম দেখে এজন্য মরে নাই তাহলে আমি কলা গাছ স্টক করলে মানুষ বাঁচে না মাথা কথা যায় জায়গা তুই একটা যোগ্য মাতবরের কাছে আইছ হ্যাঁ মাতুর সাহেব উচিত বিচার পাবি একটু ঠান্ডা হ তুই মাতুর সাহেব আপনি দুটা পা ধরে কই ও তো এলাকার মধ্যে আমনের নাকি নামি দামি মাতবর কিন্তু নাই আমি কিন্তু আইছি আপনার কাছে ওই শালিরে বিচার করতে পারেন করিম বিচার করে দিব আঙ্কেল ছায়া কেন জুতাটা নেবে দেন আসসালামু আলাইকুম মাদুর সাহেব ওয়ালাইকুম আসসালাম এই তোমার আমি পাঠাইছি খেত দেখ পারলে তুমি হানি বাইতেছো কে হ্যাঁ খেতে গেছো কম পক্ষে 2 ঘন্টা বইরা খেত দেখবা খেতের কোনা গাছ দেখবা মানুষে শাকটা তুলে নিছে নাকি এখনই বাইতেছে নামটা যে কি চাই আচ্ছা ওটা কেরা গেল আমাদের শালা না আপনার পর কিছু হয় কি ঘরে লইছি কি ঘরে যাও তুমি ঘরে যাও তুমি কালকে থেকে যাও তোমারে খেতে পাঠামু যদি তুমি 2-2.5 ঘন্টার আগে আইছো তাহলে তোমার কপাল দুঃখ হবে হইছে বুড়ো মুছুটাই ভাই করে কারণ নাই ভাবি কামে গেছে না আমি তো কামে গেছে কারণ নাই আর কেরা গেল এই যে অম্বুরে বারবারি সিয়ার ফালি আছে হ্যাঁ। এনা বই আচ্ছা বই এটা কত কোন আইরা যা কইবে আর তুই ওনে যাইয়া কষ্ট ইয়ে গাছে থেকে ডাব পরা মুখি একটু ঠান্ডা পানি খেতি হ্যাঁ কি ঠান্ডা পানি আর একটা কথা কই মাত্র সব মানে আমাদের ঘরে থেকে ওই লোকটাও গাইবে বললো কারণ নাই গরম মধ্যে মেহমান ওই যে বেরামে তুই বলতেছত না যে বিচারটা তুই আমার কাছে দিবার আইছত ওই বেরামে আমি 30 বছর ওই যে হে বেরাম মানে আমার বেরাম আমনের ঘরে গরম আছে কি তোর আমি কই মহিলা করে দোষ দিয়া লাভ নাই বুঝছ যেমন আমি আমার বয়স হইল 65 হবো এবার 66 বছরের টেহা পয়সার গরমে যে আমি যে 25 বিয়ে করে নইছি এইটা কি ভুল হই বউয়ের নাম আর আমি তো কোনো সমীর আছে দেখো না যে টেহার গরমে যে 25 বিয়ে করে নইতেছি আমার সংসার টিকবো কি না আর তোরে আরেকটা কথা কই আপনি বাইরে থেকে গামছেন হে বেটাটা মনে করেন যে আপনি তো কম গামছে কিন্তু আপনি বাইরে থেকে যে গামাটা দিচ্ছেন তাতে এই কামটা তোরে দুইটা কথা বুঝলাম না কিছু এই যে তুই চাকরি করস 4 মাস পর 2 দিনে ছড়িয়া হস তোর উচিত আছে এই বউটা নিয়ে বাসায় রাখা বুঝছা
একটা মানুষ যদি বাইরের দেশেও যায় বউয়ের অনুমতি নিয়ন নাকি আগে তা ঠিক আছে তা ঠিক আছে তাইলে তুই নিজের বিচার নিজেই করে দেখ দোষটা আসলে তোর না তোর বউয়ের। মানে আমার ঘরের কাহিনী আর আপনার ঘরের কাহিনী কি এখন তুই আর আমি যে যাতে যাতে পড়ছি একবারে মনে করে দুজনে যাতে যাতে মিলে গেছি গে রাশি এক রাশি হয়েছে। আমরা মনে করেন যে মানে এই উপত্যকা রাশিতে পড়ছি তাই বলছি না এখন ওই যে কইলাম না যে কিছু কিছু দুঃখ আছে প্রকাশ করেন যায় না বুকের ভিতরে চাপা দিয়ে রাখুন লাগে। কোলা না ভাই কোলা না মনে হয় যে দম বান ফাঁক হয়ে বুঝছেন দমের পুরি পানিয়ে যাবে কোলা না কেন না? আপনার জাত আর আমার জাত আসলে এই বেলজিয়াম জাত আমরা তারপরে আর আপনার কামটা কিন্তু করা ঠিক হয় নাই তারপরেও আমি কি করি জানোস কি কি? বউয়ের উপরে দোষ না দিয়ে দোষটা সবাই নিজের উপরে দেয় কারে কয়দিন পরে যে মইরা ঠ্যাং একটা গাতাই গেছে গা। নিজেই কলঙ্কিত তাও ভালো ওরা সময়। কলঙ্কিতের উপরে থাক ওই শালিরা কলঙ্কিতের উপরে থাক তাইলে এই যে এক ঠ্যাং যে আমার গাতাই গেছে গা কয়দিন পরে মইরা যাম গা এই সময় আমার কি এই সেরি বিয়া করা উচিত হইছে আমার? মাত্র সাহেব কোডিং ভুল করছেন কিন্তু আপনি নিজের গালে নিজের মানে না আপনার গালের দোষ না আপনার চরিত্রের দোষ আছে বুঝছেন আপনার মনটা ভিতরে মন হলো বড় মন কামটা করে বসেন কিন্তু আমি তো ডায়াবেটিস কি আপনার সমস্যা ডায়াবেটিস যদি আপনি শিখতেন বলালে বুঝছেন থাকে এর মতো বৃদ্ধকালে দেহের গরিমা দেখে কষি ছেড়ে বিয়ে করেন না আর আমার দেখাল বেসদ মানুষ যদি থাকেন বুঝছেন আমার দেখাল পাগল থাকেন না বিয়া যদি করেন তাহলে বাচ্চা ঠিক মতো সংসার করবেন আর যদি বিয়া করে চাকরিতে চান কোনো কিন্তু ছুটিতে তাহলে করে দেবা পরিচিতি